বাংলা ভাষার প্রতি প্রবাসী শিশু কিশোরদের আন্তরিক আগ্রহে অভিভূত সকলে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি ছোট্ট মনিদের আন্তরিক আগ্রহের দুর্লভ একটি দৃশ্য পরিলক্ষিত হলো নিউ ইয়র্কে মহান শহীদ দিবস উপলক্ষে শিশু কিশোরদের মেধা প্রতিযোগিতায়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি ছোট্ট মনিদের আন্তরিক আগ্রহের দুর্লভ একটি দৃশ্য পরিলক্ষিত হলো নিউ ইয়র্কে মহান শহীদ দিবস উপলক্ষে শিশু কিশোরদের মেধা প্রতিযোগিতায়। 12 ফেব্রুয়ারি সকাল থেকে জ্যাকসন হাইটসে PS69 এর মিলনায়তনে 4 গ্রুপে বিভক্ত হয়ে 49 জন অংশ নেয়। ভাষা দিবস উপলক্ষে এই আয়োজন করে যুক্তরাষ্ট্রস্থ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশন। ক গ্রুপে ছিল কিন্ডারগার্টেন থেকে 2nd গ্রেডের শিক্ষার্থীরা। তাদের বিষয় অঙ্কন, লিখন ও আবৃত্তি। এরা যখন বিচারকদের সামনে আসে তখন কেউ কেউ ঠিকমতো হাঁটতে না পারলেও উচ্চারণের পারদর্শিতা ছিল অপূর্ব। খ গ্রুপে 3য় গ্রেড থেকে 5ম গ্রেডের শিক্ষার্থীরা অংশ নেয় বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনার অঙ্কন, 10টি ইংরেজি শব্দের বাংলা অনুবাদ, আবৃত্তি প্রতিযোগিতায়। গ গ্রুপের 6ষ্ঠ থেকে 8ম গ্রেডের শিক্ষার্থীরা বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ অঙ্কন, ভাষা আন্দোলনের ইতিহাস লিখন এবং 21-এর কবিতা আবৃত্তি করে। আসসালামু আলাইকুম, আমার নাম ইয়ানা মানহা, আমি 3rd গ্রেডে পড়ি। কবিতার নাম কোনো এক মাকে, লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল। ঘ গ্রুপে 9ম থেকে দ্বাদশ গ্রেডের শিক্ষার্থীরা অপরাজেয় বাংলা অঙ্কন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছরের বর্ণাঢ্য ইতিহাস লিখন এবং মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তির প্রতিযোগিতায় অংশ নেয়। উল্লেখ্য, এসব প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা এবং পুরস্কার বিতরণ করা হবে 20 ফেব্রুয়ারি সন্ধ্যায় কুইন্স প্যালেসে শহীদ দিবসের মূল অনুষ্ঠানে। তার সঙ্গে আরো একটি সংগঠন এখানে যুক্ত আছে, নক্ষত্র। নক্ষত্র একটি প্ল্যাটফর্ম, একটা ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম, যেখানে শিল্পের বিভিন্ন শাখা নিয়ে আমরা কাজ করতে চাই। নক্ষত্র বাংলাদেশের পরিচিত নাম, কেননা বাংলাদেশে আমার সকল চলচ্চিত্র, টেলিভিশনের কাজ, ফিকশনগুলি নক্ষত্র থেকে তৈরি। এখন এটিকে আমরা, যেহেতু আমি এখন নিউ ইয়র্কে থাকি, আমরা চাচ্ছি যে এখানেও এটার কাজকে বিস্তৃত করতে, এবং তার প্রথম প্রয়াস হচ্ছে তীর্থযাত্রী। বিকেল 5টা থেকে রাত 12টা পর্যন্ত চলবে 21-এর আলোকে আলোচনা, আবৃত্তি, গান এবং নৃত্য পরিবেশনা। অংশ নেবে বন্যী শিকার সঙ্গীত নিকেতন, বিপা, উদিচি সুর ছন্দ শিল্পী গোষ্ঠী, অনুপ দাস ডান্স একাডেমি, শিল্পকলা একাডেমির শিল্পীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দা আক্তার লিলি দেশপ্রেমিক প্রতিটি প্রবাসীকে সপরিবারে মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তীর্থযাত্রী একটি মঞ্চ নাটক, যেই নাটকটি তৈরি হয়েছে আমার পাশে উপবিষ্ট ডক্টর হুমায়ুন কবির, ওনার রচিত তীর্থযাত্রী 3 জন তার্কিক। এই বইটির সঙ্গে আপনারা অনেকেই পরিচিত, যারা খোঁজ খবর জানেন এটা। সেই বইটি আমার পছন্দের একটি গ্রন্থ, এবং সেখান থেকেই আমরা এই নাটকটি পাণ্ডুলিপি তৈরি করার চেষ্টা করেছি এবং সেটিকে মঞ্চে আনার পথে আমরা অনেক দূরিয়ে গিয়েছি। আগামী 8ই মার্চ কুইন্স থিয়েটারে আমাদের প্রথম উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা শহীদ দিবস উপলক্ষে শিশু কিশোরদের এমন আয়োজনের মধ্য দিয়ে বাঙালির স্বাধীনতা এবং এগিয়ে চলার ধারা বিবরণী নতুন প্রজন্মের মাধ্যমে বহুজাতিক সমাজে ছড়িয়ে দেওয়ার পথ সুগম হবে বলে অনেকে মনে করছেন। 21-এর প্রথম প্রহরে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে শেষ হবে অনুষ্ঠানমালা। বাংলা জানো? হ্যাঁ, হ সব হ। সবাইকে বলো তোমরা কেমন আছো, বলো দেখি তোমরা কেমন আছো, বলো বলো। আলহামদুলিল্লাহ। প্রভাত ফেরিতে অংশগ্রহণের জন্য ইতিমধ্যেই তালিকাভুক্ত হয়েছে ঢাবি এ, চবি এ, জবি এ, কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন,
জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাপা, ইডেন কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, নরসিংদী সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, মুক্তিযোদ্ধা সংসদ, বন্যী শিক্ষা সঙ্গীত নিকেতন, বিপা, উদীচী যুক্তরাষ্ট্র, সুর ছন্দ শিল্পী গোষ্ঠী, আড্ডা, সঙ্গীত পরিষদ, শিল্পকলা একাডেমি, সিভিল সার্ভিস সোসাইটি, আবিয়া, প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, প্রবাসী শরীয়তপুর সমিতি, প্রবাসী বেঙ্গলি খ্রিস্টান অ্যাসোসিয়েশন, প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতি, সবিতা মাদার অ্যান্ড চিলড্রেন ফাউন্ডেশন, চাটখিল উপজেলা সমিতি, মাগুরা জেলা সমিতি, বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি, মৈত্রী ফাউন্ডেশন, বাংলাদেশ বেদান্ত সোসাইটি, গাজীপুর জেলা অ্যাসোসিয়েশন, নরসিংদী জেলা সমিতি, প্রবাসী উল্লাপাড়া অ্যাসোসিয়েশন, মিরসরাই অ্যাসোসিয়েশন, শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ, গাইবান্ধা সোসাইটি, সারা বাংলা, 90 SSC বহির্বিশ্ব এবং বাংলাদেশ পূজা সমিতি। উদ্দেশ্য নিয়ে কিন্তু আলাদা করে ভেবেছি এবং সেটাকে এখানে বিস্তার ঘটাতে চাই। আমাদের প্রধান এবং মূল লক্ষ্য আমরা যেটা বলতে চেষ্টা করছি সেটা হচ্ছে মুক্তিযুদ্ধে বিশ্বাসী। আপনি যে শহরে আরো অনেক হলে আমরা নিয়ে যেতে পারবো। এখানে উল্লেখ্য যে আমি অনেক আগে যখন নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে পড়ি তখন বাংলাদেশ থিয়েটার অফ আমেরিকার সঙ্গে আমি একটি কাজ করেছিলাম মঞ্চে, ইচ্ছা মৃত্যু নামে। সেই নাটকটি সেই সময় প্রায় 60-এর চেয়েও বেশি পরিমাণ প্রদর্শনী হয়েছিল, যেটি আমার নিজের কাছে খুব অবাক লাগে। প্রবাসে কেন, বাংলাদেশেও এখন একটি নাটকের 60টি প্রদর্শনী সবসময় যে সম্ভব হয় তা না, কিন্তু সম্ভব হয়েছিল। এবং সেখান থেকে আমি বিশ্বাস করি যে যদি আমাদের কাজটি ভালো হয়, যদি আমাদের পরিশ্রমটি সৎ থাকে, তাহলে নিশ্চয়ই আমরা আবারও সেই লক্ষ্যে বা তার চেয়েও আরো এগিয়ে যেতে পারবো। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।